জীবনে আগাটা আটে যায় না, ভালো একটা মাছ কিনে খায় না, অত লক্ষ লক্ষ টাকার মালিক আছে না এরকম? না শকর অকৃতজ্ঞ। একই আমি খাবো না, তা কার জন্য থিয়ে যাবে? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, নেকবক তাকে খর্দ কেশ, বদবক তাকে মর্দ হেস। ভাগ্যবান সেই লোকটা যে লোকটা কামাই করে হালাল ভাবে পরাণ ভরে খাইয়ে গেল আর আখেরাতের জন্য কিছু করে গেল, এই লোকটা ভাগ্যবান, এই লোকটা ভালো। আর বদবক তাকে মর্দ হেস, আর কপাল বুড়া সে জীবন ভরে গামছা মুড়াই দিয়ে কাঁসাইয়ে কামাই করিয়ে গার রক্ত পানি করে ইনকাম করিয়ে সব থিয়ে চলে গেল, খাইয়েও গেল না পরাণ ভরে, আখেরাতের জন্য কিছু করে গেল না। দামি একটা লুঙ্গি ভরবে না, জীবন ভরে 250 টাকা দামের লুঙ্গি, দুই দোয়া দেওয়ার পরে তার মার মোড় কাটিয়ে যায়, নামাজে মসজিদে দাঁড়ালি পরে সামনের মুসল্লি পিছন দিয়ে তাকালি ওনার আউলাকে সব দেখা যায় এক্সের মতো। কথা কন? অথচ সে 2000 টাকা দামের লুঙ্গি কিনে ভরতে পারে, ভালো একটা মাছ খাবে না, ভালো একটা জামা পরবে না, ভালো একটা লুঙ্গি কিনে পরবে না, ভালো একটা শাল কিনে গায়ে দেবে না, ভালো একটা বেড বিছানা কিনে তারপর শোবে না। সেই পুরো নিয়ে আদিকালে খেতা তার কোনার মধ্যে উড়োস আর সারপুকা রাজবর কামলা তিতালে থায়, একটা মশারি বানাবে না, মশারি বানাইছে তা বছরের মধ্যে ধোবে না, ছাগলের মুতির গন্ধ তাতে। ল্যাবেরটা গায়ে দেশে সেই আদিকালিয়া শিমুল তুলোর ল্যাব ম্যাগের মতো জায়গায় জায়গায় ফাঁকা হয়ে গেছে, জায়গায় জায়গায় শুয়া, তার মধ্যে ডুব দিয়ে শুয়ে দেয়, নিঃশেষ বাইরে দেয়, তলের নিঃশেষ উপরে উঠে যায়। তুমি টাকা দিয়ে কি করবা? টাকা দিয়ে কি করবা? পরাণ ভরে খাবেন, পরাণ ভরে খাবেন, তৌফিক হলে ভালো গাড়ি কিনবেন, মোটর সাইকেল কিনবেন, দামি গাড়ি কিনবেন, টাকা দিয়ে কি করবেন? আপনি ব্যবহার করে যাবেন না, থুয়ে চলে যাবেন, যারা যাকে জন্য রেখে চলে যাচ্ছেন মায়া করে, কয়েকদিন আপনি মরার পরে হয়তো বেশি 4 দিনের দিন মিলাদ একটা দ্বিতীয়বারে, আর আমরা তো মিলাদ খেয়ে ফেলাইছি করে, এখন মিলাদ কপালে তো উঠে গেছে, তাও পাবেন না। শেষমেশ যাইয়া সাই গোষ্ঠী আইসে কামলা কামলি করবে, আর আপনার কবরের উপরে বাড়ি তিতালে থাকবে, আপনার নামে কিচ্ছু দেবে না। নেকবক তাকে ক্ষুদ্র কেশ। ঠিক আছে, তো আমি কি বুঝতে পারছি? আমি মিথ্যে কথা কইছি নাকি? মিথ্যে কথা কইছি? খুঁজে দেখেন এ প্রমাণ আছে না নাই? এরকম ছোটো মানুষ আছে না কিচ্ছু খায় না? আস্তাগফিরুল্লাহ, পরাণ ভরে খাবেন। আমার যখন ছিল না তখন খাই নেই, যখন পারি নেই, ছাত্র বয়সে অত্যন্ত করেছি। চেয়ারম্যান জানে, চেয়ারম্যানের বনাই বাড়ি ফুকরো, মান্নু চেয়ারম্যান, আমি শেষ মাস চেয়ারম্যানের বাড়ি লজিং থাকি। বহুদিন আমি এরকম গেছে যে সাবানের অভাবে কাপড়টা ধুয়ে মসজিদে যায়, একটা জামা, অনলি একটা জামা, একটা লুঙ্গি ভালো, আর একটা লুঙ্গি ছিঁড়া, একখান গামছা, একটা গেঞ্জি, এই পরে লেখাপড়া করছি, ক্লাসে ফার্স্ট ছিলাম। অভাবের কারণে পড়ালেখা নষ্ট করিনি, প্রচন্ড অভাব অতিক্রম করে আসছি। বহুরা কেরোসিন তেলের অভাবে আর এক বাড়ি যখন লজিং থাকছি, কেরোসিন তেল, ওনাদের বাড়ি লজিং থাকার চেয়ারম্যান দেলোয়ার ভাইয়ের বোন আমাকে কেরোসিন তেল দিতেন হেরিকেনে, সে সময় তো কেরোসিন তেল কারেন্ট ছিল না। অন্য জায়গায় লজিং গেছি, সেখান থেকে কেরোসিন তেল দেয় না। বহু চাঁদনি রাত দেখে রাতের বেলা চোখের পাওয়ার ভালো ছিল, রাত্রে কিতাব, চাঁদনি রাত্রে বাইরে বসে পড়ছি, হেরিকেন জ্বালাইনি, যে তেল নাই। এই অভাব চলে গেছে। ছাত্র ভাইদের পুরন স্যান্ডেল ফেলাই দিয়েছে পঞ্চ, তাতে সেলাইনির পাইপের ফিতে দিয়ে পাই দিছি। অভাব যখন ছিল পাই নেই ব্যবহার করি, যখন আল্লাহ তৌফিক দিছে। এমনি সাজগোজ পছন্দ হয় না, ওই যে অতিরিক্ত সাজ, ওইটা আমার ভালো লাগে না। পোশাকের ভিতরে যে একটু যথাসাধ্য দামি, যথাসাধ্য আরামদায়ক, এগুলো ব্যবহার করি। লুঙ্গিটা দামি পরি, জামাটা পাতলা কাপড়ের পরি, এটা দামি কাপড়, গাড়ি আল্লাহ পাক দেশে দামি গাড়ি, সব কিছুতে দেশে। যখন বাজারে যাব, আমার কাছে পকেটে থাকতে আমার সাথে ভালো মাছ কেন কিনবে? আরেকজন কিনতে পারবে, ভালোটা আমি কিনবো। আসেন আমার সাথে গোপালপুর বাজারে যাবেন, ইনশাআল্লাহ দেখবেন জাইলিরা আপনাকে চাইতে আমারে ডাক দেবে আগে। আমি দামাদামি কয় টাকা দে, উঠে দে, পরাণ ভরে খাবো, আমার টাকা দিয়ে সেও খুশি থাকবে, আমিও খাবো না কেন খাবো না? কার জন্য থিয়ে যাবো? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন খাইতে বসতেন 20 প্রকারের তরকারি নিয়ে বসতেন, 20 প্রকার। তো এক সাহাবা বলছে যে হুজুর, আবু বকর তো এরকম খাতো না, ওমর তো এরকম খাতো না, আপনি এত খান কেন? কয় যে খাইতো না, সে না খাইয়ে চলে গেছে, তাকে সেল না খাইনি, আমি খাবো না, তা খাবে কিনা? দুনিয়ায় যত মখলুক আছে, যারা খায়, যত প্রাণী আছে, মানুষ সহ সমস্ত মখলুকের জন্য খাদ্য বরাদ্দ হয় আসমান থেকে। কোত্থেকে? অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে তোমাদের জন্য রুজি আসে। কোত্থেকে?
ওসিলা কিডা? কার নামে বরাদ্দ হয়? সমস্ত মোমেনরা, ইমানদাররা, ইমানদারের নামে বরাদ্দ হয়। ইমানদারের নামে, আপনাদের নামে বরাদ্দ। খাইয়ে যায় ডোনাল্ড ট্রাম্প, খাইয়ে যায় নেতানিয়াহু, খাইয়ে যায় নরেন্দ্র মোদী, খাইয়ে যায় ওয়াং সাং সুচি, খাইয়ে যায় চাইনালারা, খাইয়ে যায় হিন্দু বুদ্ধ খ্রিস্টানরা। বরাদ্দ আমাদের নামে, আমরা খাবো না, আমাদের নামে বরাদ্দ ওরা খাবে, এটা হতেই পারে না। কথা বলেন ঠিক ঠিক না? আমি বরান করে খাইয়ে থাকলে খাবে, না থাকলে যা খুশি করে বেড়াবে। 500 বরযাত্রী যান, 500 বিয়েতে বরযাত্রী যান, 500 লোকের জন্য যে খানা অ্যারেঞ্জ হয়েছে, এটা ওসিলা কেডা? বর। ওসিলা কেডা? আমাকে ওই জায়গার এক বিয়েতে সবাই বরযাত্রীরা সাইজে গুজে রেডি হয়েছে, বর কাশি বগলিরে ডাঙ্গায় যায়। একজন কয় তোর বিয়েতে আমরা যাও, তুই যাবি রে? কারণ আমার হলো ফাট কাটতে হবে, মাঝে বাইরে নিয়ে যাও। ওর পাট কাটতে হবে, ও বিয়েতে, নিজের বিয়েতে যাবে না। মাঝে ভাই, মাঝে ভাই কেন? মাঝে ভাইয়ের বাপ দাদারে নিলে ওকে মাইয়ে দেবে, আর এই 500 গেট দিয়ে ঢুকতে দেবে, খাতি দেবে। ওই কাশিয়ালার জাতি হবে, ঠিক না? এই একটা গরু জবই দিয়ে 500 মানুষজনের রান্না করছে, বর তো ছিলা। তো বর যদি কাশিয়াতিরে ডাঙ্গায় যায়, আর কেউ কি ঢুকতে দেবে? দুনিয়ায় যত বরাদ্দ আছে সব আপনারা মুসলমানরা বর, বলেন না আলহামদুলিল্লাহ। মোমেনরা বর, আপনাদের নামে বরাদ্দ। আর আমার হযরত উসমান বলেন, বরাদ্দ আমাদের নামে, আর খাবে কারুন, হামান, ফিরাউন, সাদ্দাদ, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, দুনিয়ার কাফেররা খাবে, আর আমি খাবো না। আমি পারবো না, আমি বরান বলি খাবো, খাই থাকলে ওরা খাবে, না খালি না খাবে। আর যে দুইজন আগে খাইনি, ওরা কি জন্য খাইনি, ওটা তাদের ব্যাপার, ও প্রশ্ন আমার করে লাভ নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন চতুর্থ খলিফা, তখন দেশ আরো বড় হয়ে গেছে। উনি ইরাকে আসে, ইরাক একটা প্রদেশ, এই ইরাক প্রদেশে আছে, ওখানের গভর্নর সাহাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গায় আসছেন, আইসে ওই প্রদেশ দেখতে আসছে, পরিদর্শনে আসছেন। তা আগের থেকে আসবেন বলে তো খবর জানাইছে, প্রাদেশিক গভর্নর সেভাবে রাষ্ট্রকে সাজাইছে সুন্দর করে। যখন হযরত আলী গেছে, আলীর সাথে 10-20 খান গাড়ি যাই নেই। আমাকে নেতারা একটু বাবা একটু কোনো মতে পতাকা পালিয়ে সংসদে ঢুকতে পারলে এই তরুণের ঠেলায় রাস্তা গুলা হয়ে যায়। অমুক তরুণ, তমুক তরুণ, তরুণ 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 হয়ে গেছে। আল্লাহ, 40 খান গাড়ি, আগে 20 খান, ফাঁসে 20 খান, মাঝখানে খান তিনিক এক কালারের। ওর কোনখানের ভিতরে পলাই রয়েছে নেতা তা টেরও পাওয়া যায় না। সামনে দিয়ে পুলিশ ওই পলাপলি খেলতে খেলতে কু 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 করতে করতে আসে, ঠিক না? ছোটবেলায় আমরা পলাপলি খেলতাম, মনে আছে নাকি? লুকোচুরি, পলাপলি। এর বেশি বেকায়দা জায়গায় যারা পলাইছে তারা তালাশ করে পাচ্ছে না, সে কি করতাম, কুক না দিলি খেলবো না, মনে আছে নাকি? নেতারা বাড়ি আছে, কুক না দিলি খেলবো না, এই কুক করতে করতে আসে। হযরত আলী গেছে একজন খাদেম সাথে রেডি, একটা ব্যাগের মধ্যে করে রুটি, দুটি একটা লুঙ্গি বুঙ্গি, এইগুলো নিয়ে গেছে। একজন প্রেসিডেন্ট, যার রাষ্ট্রের আয়তন তখন প্রায় 3 কোটি বর্গ মাইল হয়ে গেছে, এত বড় দেশের রাজা, সে গেছে প্রদেশ পরিদর্শনে। তো ওই প্রাদেশিক গভর্নর যিনি, তিনি তো প্রেসিডেন্ট আসতেছে, আলাদা একটা সম্মান না? সে সেভাবে অনার টনার করার জন্য প্রস্তুতি নিয়েছে, সেইভাবে রাজকীয় অবস্থা। উনি গেছে ওইরকম খয়রাতি অবস্থা, আমার মতো গামছা কান গাড়ি দিয়ে চলে গেছে। এখন যাওয়ার পরে অফিস টফিস দেখতেছে, গভর্নর সাহাবী বলতেছেন, হযরত কি খাবারের ইন্তজাম করতে পারি? খাবার কি খাবেন? ইরাকে তো অনেক আগের থেকে সভ্য দেশ, ইরাক অনেক আগের থেকে, ইরাক অনেক আগের থেকে সভ্য, তো খুব সুন্দর মনোরম দেশ। তো কি খাবেন? এখানে সব খানা আছে। তো হযরত আলী বললেন, তোমার আমার খাবার নিয়ে কোনো টেনশন করা লাগবে না, খাবার আমি সাথেই নিয়ে আসছি, তুমি আমার সাথে খাইও, তুমি আমার সাথে খাইও। তখন যা নিষেধ করছে, তখন তার আগবাড়ি কিছু করা যায় না, আরো খাওয়ারও দাওয়াত দিয়েছে। মনে মনে তো খুশি যে আজকে মদিনার থেকে প্রেসিডেন্ট কি যেন নিয়ে আসছে, তাই একসাথে খাবো। ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গেছে, জোহরের নামাজ পড়িয়া কয়েকটা রুমি চলো, একটা রুমের মধ্যে গেছে, দরজা বন্ধ করে দাও, 2-3 থাল আনো, 2-3 থাল আনছে, প্লেট আনছে, পানি আনছে, দরজা বন্ধ করে দিয়ে দস্তারখান বিছিয়ে 3 প্লেটের ভিতরতে খাদেম রে কইছে 2 খানের রুটি নামাও। 2 খান রুটি নামাইয়ে থালের মধ্যে দিয়ে, প্লেটের মধ্যে দিয়ে পানি ঢেলে দাও। শূন্য রুটি তো অত চাবানো করা যাবে না, শূন্য রুটির মধ্যে পানি ঢেলে দিয়েছে, ভিজে ফুলে মুঠা হয়েছে, 4 সাইডে নরম খেজুর ছাড়িয়ে দিয়েছে, খেজুর দিয়ে কসলাইয়ে পানি টুকরে মিঠে বানাও, আর এই রুটি দিয়ে খাও। গভর্নর এই খাবার দিয়ে ভয়তে থরথরায় কাঁপতেছে। আল্লাহ কোন পরীক্ষা নিচ্ছে, কোন বিপদের মধ্যে ফেলাই দেয় তা আল্লাহই ভালো জানে। রাজা বাদশাদের কৌশল তো ভিন্ন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আকদাহুম আলী, বিচার বুদ্ধিতে হযরত আলী ছিলেন সাহাবাদের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ। আবু বকর ওমরের চাইতে বিচার বুদ্ধিতে আলীকে আল্লাহ তাআলা বেশি দিয়েছিলেন। কোন কৌশল খাটাইয়া কোন বিপদে ফেলায় আজকে মনে গভর্নরই ছুটে যায়, কাঁপতিছে, আর রুটি হাতেতে পড়িয়ে যা ভাব খাচ্ছে, আর ওই ভয়তে কাজু বাজুরি বুঝুন কি এই হয়নি কি কন দিদি, আপনি আইছেন, আপনি একটু আগের থেকে হবেন, এই শূন্য রুটি আমরা খালাম না, আপনি কি করে, আর আমার দেশে আইছেন, মানে
কি কবে টের পাচ্ছে না, জড়াই গড়াই যাচ্ছে। হযরত আলী বলতেছেন লা তাহজান ওয়া লা তাখাফ, টেনশন করো না, ভয় পেও না, আমি তো নিষেধ করছি, তোমার কি চিন্তা, তুমি তো আমার প্রস্তাব দিয়েছ। আমি এই রুটি তুমি খাও, আমি যে রুটি আনছি খাও, দেখো এর ভিতরে একটা ভিন্ন ঘ্রাণ পাবা। এই রুটি মদিনার আটায় দিয়ে বানাইছি, এই রুটি মদিনার আটায় দিয়ে বানাইছি, মদিনার পানি দিয়ে সেনছি, মদিনার আগুনে এই রুটি সেকছি, মদিনার রোদ্রে শুকাইছি। যেই মদিনার ভিতরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, এর আটার মধ্যে মদিনাওয়ালার ঘ্রাণ, পানির মধ্যে মদিনাওয়ালার ঘ্রাণ, এর সব কিছুর মধ্যে মদিনাওয়ালার ঘ্রাণ। তোমার ইরাকের কোনো খাবারের ভিতরে মদিনাওয়ালার ঘ্রাণ নাই। তুমি এই রুটি খাইলে 40 দিন পর্যন্ত ইবাদতে আলাদা রকম স্বাদ তুমি অনুভব করতে পারবা। আর গুলেরা রঙ বুয়ে দেগারাস, প্রত্যেক ফুলের রঙ ও ঘ্রাণ আলাদা, ঠিক কিনা? এক এক ফুলের এক এক রং, এক এক ঘ্রাণ। আলী যেটা বললেন এটাও খারাপ না, উসমান যেটা বললেন সেটাও খারাপ না, প্রত্যেকটার যুক্তি আছে, ঠিক না? তো সব মিলে আমরা ওই আলী আর উসমানের মতো, আর আবু বকর, আলী, উমরের মতো ওইরকম ইমানদার দুনিয়ায় আসে নাই আর আসবে না। কাজেই আমরা ওইভাবে জুহুদ আর তাকওয়া অবলম্বন করতে, কি বলা হয়, ওইভাবে জুহুদ মানে দুনিয়া ত্যাগী হয়ে আমরা পারবো না, আমরা পারবো না। আমরা দোয়া করবো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়ায়ও শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই। চান তো? আল্লাহ পাক বলেন শান্তি যদি পাইতে চাও দুইটা মার্কায় ভোট দাও। মনে হচ্ছেন রাজনীতি হবে, দুইটা মার্কায়। কয়টা? নৌকা, ধানের শীষ, দুইটা একসাথে দিলি হবে নাকি? তাহলে কি লাঙ্গল দাড়ি ভেলা, রিক্সা, ট্রাক, দেওয়ালগড়ি, বটগাছ, এসব মার্কা না। কোরআন আর হাদিস মার্কা দুইটা। কি? কোরআন হাদিসে দিলে ভোট। গোপালগঞ্জে মানুষ তো ভয় পাচ্ছে, কতি সব ভয় শেষ। দুইটা মার্কায় দিলে ভোট। কোরআন সুন্নাহ যেখানে, আমলিক করেন নিষেধ নাই, বিএনপি করেন বাধা দেব না, জাতীয় পার্টি করেন বাধা দেব না, আমিও করব, তাতেও কেউ আমার বাধা দিতে পারবে না। অতক্ষণ করব যতক্ষণ আমার আওয়ামী লীগ, যতক্ষণ আওয়ামী লীগ কোরআন সুন্নাহর সাথে বিরোধ না হবে, যতক্ষণ বিএনপি কোরআন সুন্নাহর সাথে বিরোধ না হবে, যতক্ষণ লাঙ্গল কোরআন সুন্নাহর সাথে বিরোধ না হবে, যতক্ষণ জামাত ইসলাম কোরআন সুন্নাহর সাথে বিরোধ না হবে। আরে যদি কোরআন সুন্নাহর সাথে বিরোধ হয় তাহলে যে দলই হোক না কেন আমি তারে পদদলিত করব। আমার সামনে মার্কা থাকবে কোরআন আর হাদিস, আমার সামনে প্রার্থী থাকবে আল্লাহর রাসূল। কথা বলুন ঠিক কি ঠিক না? যদি ধর্মীয় নেতা অন্যায় করে তাহলে আমি তার সমর্থনে নাই। আমার নেতা কোরআন হাদিস সামনে নিয়ে যাইয়া দুটো ভোটের জন্য জিকাটি শিকারে ঢুকে বলবে, যাত্রার সামনে যাইয়া নত হবে, দুটো ভোটের জন্য আকাম করবে, আর তার নামের ইসলামের উপরে আমি তার পিছনে পিছনে দৌড়বো, আমাকে এই অনুমতি আল্লাহ দেয় নাই। কথা কন, এই অনুমতি আল্লাহ আমাকে দেয় নাই। খুব সাবধান। একজন শুকর আদায় করে, আমি মন্দিরে এসে আপনাদের সাথে পূজায় অংশগ্রহণ করতে পেরে আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ভয় লাগে যে সে না আর এক জায়গা যে কলো, আমি আপনাদের সাথে মদের আড্ডায় এসে এক চুমুক মদ খেতে পেরে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। একই সাবধান, নোটক বা টুসকুত করতে হবে না। আমি যতক্ষণ পর্যন্ত আমার রাজনীতি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না হবে অতক্ষণ আমি তার দল করব। জামাত ইসলাম আসুক তারে চয়েস করি, চরমুনায় আসুক তারে চয়েস করি, আওয়ামী লীগও যদি হয় তারে চয়েস করি, যখনই এর বিরোধিতা কেউ করবে আমি তার সাথে একমত হতে পারবো। কথা বলেন ঠিক কি ঠিক না? মার্কা আমার দুইটা, আমাকে নবী শিখিয়ে দিয়ে গেছে, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। অতক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতক্ষণ কোরআন আর আমার সুন্নাতকে সামনে রাখবা। মার্কা হবে দুইটা, এক নম্বরে কোরআন মার্কা, দুই নম্বরে হাদিস মার্কা। কথা কোন ঠিক ঠিক না? প্রার্থী হবে দুইজন, আল্লাহ এবং রসুল, আল্লাহ এবং রসুল। তাদের পক্ষ থেকে যদি কেউ আসে, তারা কারা? নবী পাক বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী চলে যাচ্ছি, আমি কিয়ামত পর্যন্ত প্রার্থী হয়ে তোমাদের সারা দুনিয়া চালাইতে পারবো না, আমার হায়াত শেষ চলে যাই। আমার পরে অ্যাসিস্ট্যান্ট হবে কারা? আল্লাহ পাকের কাছে আমি জিজ্ঞেস করছি, আল্লাহ আমার তো হায়াত শেষ চলে যাব, আমার এই ধর্মের দায়িত্ব কার জিম্মায় থাকবে? আল্লাহ পাক বললেন, কোরআন শরীফ পড়ে দেখো, যাদের সম্পর্কে আমি সার্টিফাই দিয়েছি তাদেরকে তুমি দায়িত্ব দাও। কোরআন শরীফের কোন আয়াত পড়বো? আল্লাহ বললেন তুমি পড়ো, ইন্নাল কি বলে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা।
একমাত্র আল্লাহকে ভয় করে, ভয় করার মতো আর তোমার উম্মতের ভিতরে ওলামায়ে কেরাম, আর যারা আল্লাহকে বেশি ভয় করে তুমি নবীর অ্যাসিস্ট্যান্ট তারা হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? নবীদের ভিতরে আল্লাহর ভয় যেমন ছিল সেই রকম ভয় আর মানুষ আসবে না। কাজেই পরবর্তীতে যাদের ভিতরে ভয় বেশি তাদেরকে তুমি অ্যাসিস্ট্যান্ট বানাও। তারা কারা? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী পাক বললেন অ্যাসিস্ট্যান্ট নবী হবে উলামায়ে কেরাম। তোমরা উলামায়ে কেরামের শরণাপন্ন হও, আমি চলে যাচ্ছি তারা তোমাদের কাছে যাইবে। এই কথাগুলো তারা বলবে, তাদের কথাগুলো মেনে চলবা, তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। যতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরাম কথা, খেয়াল করেন, যতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরাম কথায় আর কাজে মিল থাকে অতক্ষণ পর্যন্ত তার অনুসরণ। ঠিক কি না? আমি উল্টো পাল্টা বলবো, কালকে থেকে আর ডাকবেন না আমাকে, বলে দিয়ে গেলাম। যখনই আমার কথায় কাজে গড়মিল পাবেন ডাকবেন না, আমার ওয়াজ শুনে আপনাকে লাভও নাই। আমি ওয়াজ করতে গেলে আপনাদের ভিতরে কেমন কেমন, ও হুজুর কি কইয়ে গেলি আর করলে কি, এই নাকি তুমি হুজুর আর এত ফাহা ফাহা কথা কও, আপনারা কবেন না? এই জন্য সব নবী রসুলকে আল্লাহ তাআলা সব দিক দিয়ে পুত পবিত্র রাখছে, যাতে এইরকম ক্রিটিসাইজ কেউ করতে না পারে। কোন নবীরে কাফের মুশরিকরা তো আজীবন করবে, কিন্তু কোন মোমেন মুসলমান আমার নবীর গায়ে একটা ফুলের টুকা মারারও সুযোগ পায় না। কথা কোন ঠিক ঠিক না? খুব সাবধান, খুব সতর্ক। নবী আল্লাহ পাক বলেন শান্তি যদি পাইতে চাও সংবিধান দুইটা, একটু কোন কয়টা? মূলনীতি দুইটা, ঈমান আর তাকওয়া। ঈমান আর তাকওয়া, বলেন ঈমান আর তাকওয়া। আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, যদি দেশবাসী ইমানদার হয় আর মুত্তাকিন হয়, যদি দেশবাসী ইমানদার হয় আর মুত্তাকিন হয়, অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করে আর আল্লাহকে, আরে আমার দিকে দিক তাকান, যদি আল্লাহকে বিশ্বাস করেন আর আল্লাহকে ভয় পান। আল্লাহ আছে, জোর হলো না, সত্যি আছে। বুড়ো হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, চোখে কম দেয়, আল্লাহর ফান্ড খালি হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ যেমন আল্লাহ সেরকমই আছে না নাই? আল্লাহ মারা যাবে আগামী বছর, 200 বছর পরে। ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া লা ইয়ামুত, সে বাঁচায় আর মারে কিন্তু সে মরে না। কথা কোন ঠিক ঠিক না? আমার আল্লাহ আছে, এই কথার বিশ্বাস। 2 নম্বরে আল্লাহকে ভয় পান। কেন ভয় পাবেন? আল্লাহ নিজে হাতে লাঠি ধরে পিটাই না। আরে আল্লাহু আকবার, আমার দিক তাকান, আমরা জজ সাহেব রে ভয় পাই কি পাই না? কারণ জজ সাহেবের মুখে এখন রায় ঘোষণা হবে। জজ সাহেব নিজে হাতে কোনো আসামিরে জীবনে একটা হাত দিয়ে থাপ্পড়ও মারে না, একটা সিমটিও মারে না, অথচ ভয় পাই জজ রে। কারণ জজের হুকুমটা বড় বেকায়দা, উনি যা হুকুম দেবে পালন করার জন্য জল্লাদ আছে না নাই? জল্লাদে বাস্তবায়ন করবে। আমরা আল্লাহকে কেন ভয় পাই? আল্লাহ কামুল হাকিমিন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিচার সব তার হাতে। আনা মালিক ইয়াউমিদ্দিন, তিনি বলেন বিচার দিনের মালিক আমি। আমি যারে বলবো এটা যাবজ্জীবন, ওইটা যাবজ্জীবন। যারে বলবো ফাঁসি, সে হয়ে যাবে ফাঁসি। আমার হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। লা তাজুলু কাদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসালা আন আরবা, 4 প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর সামনে এক কদমও বাড়তে পারবে না। আনুমরিহি ফিমা আপনা, 80 বছরের হায়াতের হিসাব দাও, 40 বছরের হায়াতের হিসাব দাও, যে যতটুকু হায়াত পাইছো হিসাব দিয়ে যাও। 2 নম্বরে আনসাবাবি ফিমা আবলা, যৌবনকাল কোথায় ব্যবহার করেছো যুবক বলে যাও। আরে কলেজের পিছনে দাঁড়ায় কোন মেয়ের সাথে গল্প করছো, ওটাও ফেরেশতারা দেখছে। কতক্ষণ দেখছে কি দেখে নাই? আল্লাহ দেখেছেন। বিচার দিয়ে যাও। যৌবনকালটা রাতের কতক্ষণ তুমি সজাগ ছিলে, কি জন্য সজাগ ছিলে? মেসি নেইমার খেলা টেলিভিশনের সামনে দাঁড়াইয়া শীতের রাত্রে রাত 2টা 3টে 4টে ফজর পর্যন্ত দাঁড়ায় দেখেছো। কেন তুমি 2 রাকাত নামাজ শেষ রাত্রে উঠে পড়ো নাই? ফজরের নামাজ জামাতে পড়তে পারো নাই? আরে বাইসাইকেল চালাইয়া উড়াকান্দে যাইতে পারো, তুমি বাইসাইকেল চালায় কেন চরমোনাই যাইতে পারো না? বাইসাইকেল চালায় রবি ঠাকুরের মাজার দেখতে যাও, কেন বাইসাইকেল চালায় তুমি টঙ্গীর ইস্তেমায় যাও নাই? ও যুবক, এত আকাম করেছো যৌবনকালে, ভালো কাজ কয়টা করেছো একটু বলে যাও। রাত্রে কোরআন কিতাব নিয়ে পড়তে বসলে তোমার চোখে ঘুম আসে, আর হাতে করে নিয়ে রাতের পর রাত 12টা 1টা 2টা পর্যন্ত ফেসবুক আর ইউটিউব দেখো। কয় যুবক গোল হয়ে বসে বসে গেম খেলো, তাতে তোমার ঘুম আসে না। তোমার যৌবন তো আমি এর জন্য দেই নাই, তোমার চক্ষু দুটো ও কাজের জন্য দেই নাই। আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন, তোর 2টা চোখ তোর আব্বা দেয় নাই, আমার আপনার 2টা চোখ আছে না নাই? চোখ দুটো কি আব্বা দেছে? একটু কান কে দেছে? চোখ দুটো কি মা দেছে? আর আব্বার বল কে দেছে? রাজা বাদশাহ আমার নেতা আমার চোখ দেয় নাই, কাজে তার হুকুমে আমার চোখ চলবে না। আমার জবান আর ঠোঁট দিয়ে কথা বলিয়ে কে দেছে? এই জবান দিয়ে স্লোগান কার হবে? আল্লাহর স্লোগান হবে। নেতা আমাকে জবান দেয় নাই, ঠোঁট জিহ্বা দেয় নাই, আমি তার পিছনে মিথ্যা স্লোগান দিতে পারবো না। হ্যাঁ, স্লোগান বোতল ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। বহু বোতল বাইরে দিয়ে দেখছি ভোট, সে বোতল বাইরেই অশান্তিতে
বিভিন্ন জায়গা লুকাই ফেলাই থাকে বিভিন্ন সময়, তো কথা ঠিক না? যেই বোতল ভাইয়ের পিছনে নাচছি সেই বোতল ভাইয়েরই তো খবর নাই। তারে আমি ভোট দিলি শান্তি পাবো, তার নিজেরই তো শান্তি নাই, তারে ভোট দিলি শান্তি পাবো কোন দায়িত্ব? কথা কন না কা? কাজে দুনিয়ার কোনো মানুষকে স্লোগান দেওয়ার জন্য আল্লাহ আমারে জবান দেয় নাই। আমি বলবো দুইটা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, কোরআন মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, হাদিস মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, ইমানদার হইলে মানুষ শান্তি পাবে দেশের লোক, আর পরহেজগার হইলে মানুষ শান্তি পাবে দেশের লোক। কথা কন? আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম। তো আপাতত যারা আছে তাদের কাছে বলি, যদি খবর পৌঁছানো যায় পৌঁছাই দিয়েন, মিডিয়ার কাছ থেকে শুনিয়েন। আপনারা শান্তি পাইতে হলে মাত্র 40 দিনের একটা চিল্লা দিয়েন বাংলাদেশের মুসলমানকে দিয়ে। 40 দিনের এক চিল্লা, কয়দিন? 40 দিনের একটা চিল্লা, চিল্লা দিতে, চিল্লা চিল্লা সবাই রেদে চিল্লা দিয়ে হবে, মহিলা পুরুষ সবাই রেদে চিল্লা দিতে হবে। চিল্লে মানে বাড়ির বাড়ি যা লাগবে না, যার যার অবস্থানে থেকে চিল্লা। 40 দিনকে বলে আরবিতে ফার্সিতে চেহেল মানে 40, সেখান থেকে চেহেল্লা তার মানে 40। 40 দিনের একটা কোর্স, 40 দিনের কোর্সের ভিতরে থাকবে কি? 1 নম্বরে সাবালেগ মুসলমান নারী আর পুরুষ একটাও বেনামাজি থাকতে পারবে না। সবাই রিতে নামাজটা পড়ান, বাধ্যতামূলক ফোর্স পাঠাইয়া, গোয়েন্দা পাঠাইয়া তদন্ত নেন, ভিতরে পুলিশ পাঠাই দেন, ডিবি পাঠাই দেন। কে নামাজ না পড়ে কোন যুবক শুয়ে রয়েছে, কোন যুবক ফজরের সময় ঘুম থেকে ওঠে নাই, কোন যুবতী ওঠে নাই, এগুলো খবর নেন। 40 দিন নামাজ পড়ান বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে। 1 2 নম্বরে যত পার্ক আছে আর বিনোদন কেন্দ্র আছে আর যত সমুদ্র সৈকত আছে, পার্ক আছে, যেখানে যেখানে ওই যে পর্যটন কেন্দ্র, এই জায়গায় যত জোড়া জোড়া বসে রয়েছে জোড়াগুলোকে ভেঙে দেন বাড়ইয়া। 2-2 বসে বসে সুরো ফাতেহা মস্ক করতেছে। সরোয়ার্দী উদ্যান, শিশু পার্ক, ওই কুয়াকাটা কক্সবাজার চরের উপরে, ওই করমজল সুন্দরবনের ভিতরে, আমি তো সব জায়গায় গেছি। ঢাকার ভিতরে কত আছে, আরো কত জায়গা আছে, আমাকে নিরিবিলি আছে, ওই পাশে পানিপাড়া আছে, রমনা পার্ক আছে, কত জায়গা আছে, জাফলং আছে, সব জায়গা আমি আল্লাহ বিধি পয়সা আমার ঘুরে, আর ও জায়গা নিয়ে আমার পকেট ভরে টাকা দেয়। তোমরা তো পয়সা খরচ করে যাও, দেখি আইসি ও জায়গা কি আছে। 2-2 বসে বসে আল্লাহ বিল্লি হচ্ছে। ওই পার্টিরে বাড়ইয়ে ফাঁসার সামলা চুলি বেড়াই দিতে হবে, দাবড়াইয়ে ঘরে ঢুকন। 2 কাজ। 3 নম্বর কাজ হলো হাট বাজার এই মহিলারা যেভাবে বিচরণ করতেছে এটা বন্ধ করতে হবে। 100% পর্দা। 40 দিন মাত্র ট্রাই, 40 দিনের একটা ট্রাই করতে পারেন। জীবনটা তো কাটিয়ে গেল কতভাবে, স্বাধীনের পরে 54-55 বছর চলে গেল, মাত্র 40টা দিনের একটা ট্রাই করেন। যদি এই 2-3টে কাজ, 1 নম্বরে সবাইরে নামাজ, 2 নম্বরে পর্দাটা তৈরি করে ফেলে, মাত্র অনলি 2টে কাজ করেন, দেখবেন যে বাংলাদেশের রং চেহারা, বাংলাদেশের সুখ শান্তির বাতাসের ভিতরে একটা আলাদা রকম ঘ্রাণ অনুভব করবেন, ভিন্ন রকম শান্তি অনুভব করতে পারবেন ইনশাআল্লাহ। আর সাথে 3 নম্বর অফিসগুলোরে ঘুষমুক্ত করার চেষ্টা করেন। নির্বাচিত সরকারের সময় অফিসাররা ঘুষ খাইতে গেলে একটু হিসেব নিকেশ করে খাইছে। কোন নেতার কাছে কয়ে দেবার হ্যালো কই আবার বদলিয়ে রে পার্বত্য চট্টগ্রাম ফাটাই দেবে। আর এখন সেই সরকার নাই, এখন ভাসমান সরকার। অফিসাররা আসে সার মতো গিলতিছে, আসে তো শামুক খায়, চাবাইয়ে খায় নাকি? 2টেই গিলি হইলে না, এই গলায় হেনে বাইদিদের জাহিদে আবার গেলে। প্রত্যেকটা অফিস আদালতে ঘুষ চলতেছে, এমন চলা যা বলার না। ঘুষ বন্ধ করে দেন। 3 নম্বর 4 নম্বর কাজ, যত সমিতি আছে বাংলাদেশে, বেরা, ক্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রচিকা, গ্রামীণ ব্যাংক, আরো যত আছে এই সমস্ত সমিতিগুলো সুদে কারবার। যে দেশে সুদ চলে ওই দেশে আল্লাহর রহমত আসমান থেকে আসে না। সুদগুলো সুদে কারবার। এই 4টি পয়েন্টে হাত দেন, মাত্র 40 দিন ট্রাই করেন। যদি আল্লাহ তাআলা দেশের হালাত পরিবর্তন না করে, জিন্দেগিতে আর কুরআন দিয়ে ওয়াজি করব না। আমি এত বড় চ্যালেঞ্জ গ্রহণ করলাম কারণ আমি জানি এই 4টি হলো সবচাইতে বড় মহামারী। দফা 14টা 15টা 20টা 30টা যাই দিক, মূল দফাই 2-4টির ভিতরে, মূল দফা 4টির মধ্যে। কথা কন? শান্তি পাইতে হলে 2টা কাজ। নবী পাক বলেন, আমি সংক্ষেপ করে দিচ্ছি, অনেকের মেলা রাইতে হয়ে গেছে, কষ্ট হচ্ছে। আর আমি তো ডেলি সিলেতি তালে তাই, দিনই একটা রাত্রে 2টে, দিনই একটা রাত্রে 2টে, আর সহ্য হয় না। বৃষ্টি বাদল মুড়িও চলতি তালে রয়েছে। আর বেশি কব না। হুজুর বলেন
কোরআন শরীফের থেকে যেটুকু কইছি বহু কওয়া যাইতো, আর বলবো না। হুজুর বলেন যে তোমাদের দুনিয়ার এই মাটির উপরটা শান্তিময় হবে, বেহেশতে পরিণত হবে, মাটির নিচের থেকে উপরের ভাগ বেশি সুখময় হবে। এর জন্য 3টে কাজ। 1 নম্বরে ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, যখন তোমাদের নেতারা হবে ওমরের মতো, আবু বকরের মতো, উসমানের মতো, আলীর মতো, এইরকম দামি দামি মানুষদের মতো যখন তোমাদের নেতারা হবে। কয় ওই সাইজের মানুষ তো আর হবে না, তা কনকে ওই সাইজ হবে না, ঠিক আছে, কিন্তু তার কাছাকাছি কিছু কিছু হলেও তো হবে। কতক্ষণ বাজারে গেছেন, এই শৈল মাছ কিনবেন, শ্বশুর আইছে এরকম বড় শৈল কিনবেন বলে নিয়ত করে বাজারে গেছেন, সারা বাজার ঘুরিয়ে শৈল পান নাই, এখন ঘুরতে সে মাছও ফিরায় শেষের পথে। এখন তো খালি হাতে তোর বাড়ি যাবে না, শ্বশুর শাউরিয়েছে, কিছু তো খাওয়াতে হবে, মুসুরির ডাল আর ডিম নিয়ে গেলে তো হবে না, মাছ একটু নিতে হবে। ঘুরিয়ে দেন যে 2 ডালায় কয়টা টাহি মাছ আছে, 2 ডালায় কয়টা টাকি মাছ, 1 ডালায় আছে তেলুটাহি আর 1 ডালায় আছে বাইতুটাহি। আপনাকে কি কয় গড়িটাহি না, কেন কি কয় বাইতুটাহি আর তেলুটাহি, ঠিক আছে তো, বাইতুটাই আর তেলুটাই, এই 2 ডালায় কয়টা টাহি আছে, তা বাইতুটা কি আর তেলুটা কি? সেই শৈল নাই, সেই গজার নাই, সেই রুই মল মাছ নাই, কিচ্ছু নাই, আছে কয়টা টাকি, তা 2 বাদের টাকি, আপনি কোনটাই কিনবেন? তেলু না বাইতু? কিটাই কিনবেন? কিনলি সাইডে তেলুটাই, বাইতুটাই কিনবেন না? এখন সে আবু বকর ওমর রুই কাতলা বল সেই বড় বড় শৈল মাছ নাই, যা আছে টাকি আছে, এর মধ্যে তেলুটাই বাদ দিয়ে একটু বাইতুটাই কিনেন। বহু কিস্সা বলার সময় নাই। ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, ভালো নেতা হলে দেশের অবস্থা কেমন হয় আর ভালো নেতার স্বভাব কেমন হওয়া দরকার, বহু ওয়াকিয়া সাহাবায়ে কিরামদের ভিতরে, তাবেঈনদের ভিতরে, তাবেঈনদের ভিতরে, পরবর্তীদের ভিতরে। 2 নম্বর হলো ওয়া আগনিয়াউকুম সুমুহাকুম, দুনিয়াটা তোমাদের জন্য শান্তিময় হবে যখন ধনীরা হবে দানশীল, ধনীরা হবে দানশীল, যাকাতটা সঠিকভাবে দেয়, প্রতিবেশী গরিবের দিকে লক্ষ্য রাখে, কার ঘর নাই ঘর দিয়ে দেয়, কার মেয়ের বিয়ে হচ্ছে না পয়সার অভাবে টাকা দিয়ে দেয়, কোন বাচ্চাটা পয়সার অভাবে চিকিৎসা নিতে পারছে না তারে পয়সা দিয়ে চিকিৎসা করায় দেয়, কোন বুড়ো মানুষ অসুস্থ আছে, কোন বাড়ি চাউল নাই ডাউল নাই, এগুলো খুঁজে খুঁজে যারা দেয়, যখন সমাজের ধনীরা এরকম হবে, ও উমুরুকুম শুরা বাইনাকুম, আর সমাজের সমস্ত কাজ সংসার থেকে সংসদ পর্যন্ত দল বেদল নিয়ে পরামর্শ করে যদি দেশ চালাও, হুজুর বলেন তাহলে ফাজাহরুল আরদে খায়রুম মিন বাতনিহা, তোমাদের জন্য মাটির উপরিভাগ মাটির নিচের চাইতে সুখময় হবে। মরার চাইতে বাঁচিয়ে থাকার জন্য দোয়া করবা, আল্লাহ তুমি সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তৈবা দান করো। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। রাজনৈতিক বিভিন্ন দল আমাদের ভিতরে আসবে, আমি কোনো দলকে সমর্থনও করছি না, কোনো দলকে নাম দাগে কি বলা হয় তাদেরকে সমালোচনাও করতেছি না, কোনো দলের সমর্থনও করতেছি না। সারা দুনিয়া ব্যাপী পুরুষের চাইতে নারীদের সংখ্যাও বেশি, নারীরা পড়তেছেও বেশি, এবং স্কুল কলেজে দেখা যায় মেয়েদের রেজাল্টও ছেলেদের চাইতে ভালো। আমরা মাদ্রাসাও করেছি নারীদের জন্য, মাদ্রাসাও দেখি ছেলেদের চাইতে মেয়েদের রেজাল্ট ভালো, মেয়েদের জবান ভালো, পরিষ্কার, কণ্ঠ চিকুন, মাত্র 1-1.5 বছরে হাফেজ হয়ে যায়, ছেলেদের 3-4-5 বছর লাগে। ছেলেরা দাড়ি দুড়ি গজায় যায়, বিটা হয়ে যায়, তবু হাফেজের কুলকিনারা ধরতে পারে না। মেয়েরা 1-1.5 বছরে হাফেজ হয়ে যায়, হাতের লেখা চমৎকার। এই যুগে আয়াতের হাদিসের সাথে বিরোধ সৃষ্টি হয়ে গেল। নবী পাক বলেন ওয়ালা তুআল্লিমুহুন্নাল কিতাবাতা, নারীদেরকে লেখা শিখাবা না। বুঝে উঠতে পারলাম না ঘটনা কি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যাহা বলেছেন তার ভিতরে অবশ্যই হিকমত নিহিত আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার আপনার বুঝে না আসলেও তার ভিতরে কল্যাণী আছে। কেন বলেছেন নবী? হুজুর বলেন কিয়ামতের আগে তাকসুরুন নিসা তাকিল্লুর রিজাল, কিয়ামতের খেয়াল করতেছেন? হুজুর বলেন কিয়ামতের আগে তাকসুরুন নিসা তাকিল্লুর রিজাল, নারীদের সংখ্যা বেশি হয়ে যাবে, পুরুষের সংখ্যা অনেক কমে যাবে। পার্সেন্ট কেমন হবে? 1-1 পুরুষের জিম্মায় 50 জন করে নারী চলে আসবে, স্ত্রী হিসেবে না। পুরুষ এমন ভাবে নিধন হয়ে যাবে, পুরুষের প্রোডাকশনও কমে যাবে। দেখেন হাসপাতালগুলো যে দেখেন যেখানে সিজারে বাচ্চা বের হয়, এক সিজারের হাসপাতালের মালিক আমারে বলতেছে হুজুর কয়েকদিনের ভিতরে আমার ক্লিনিকে 30টে বাচ্চা ডেলিভারি হয়েছে, তার ভিতরে 27টে মাই আর 3টে মাত্র ছেলে। নারীদের প্রোডাকশন, মেয়েদের প্রোডাকশনও বেশি হবে। আবার বিভিন্নভাবে যুদ্ধ বিগ্রহের ভিতরে যায় পুরুষ নিধন হয়ে যাবে। অবশেষে যাইয়া পুরুষের সংখ্যা হবে 2% আর নারীদের সংখ্যা হবে 98%। অর্থাৎ 1-1 পুরুষের জিম্মায় 50 জন করে মহিলা হবে। এবার মহিলারা যখন লেখাপড়া শিখে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যাবে, সংখ্যাগরিষ্ঠর দিক থেকে তারা চাকরি দখল করবে বেশি,
তাদের যোগ্যতা বলে চাকরি নেবে বেশি, চাকরি সব ভ্যাকান্সিগুলো নারীরা দখল করবে, পুরুষরা সেই সময় টিকতে পারবে না। মেম্বার হবে মহিলা, চেয়ারম্যান হবে মহিলা, উপজেলায় চলে যাবে মহিলা, এমপি হবে মহিলা, মন্ত্রী হবে মহিলা, টিওনো হবে মহিলা, ডিসি হবে মহিলা, এসপি হবে মহিলা, সেনাবাহিনীতে থাকবে মহিলা, পুলিশ ডিপার্টমেন্টে মহিলা, সব জায়গায় মহিলার মহিলা হয়ে যাবে। হাজার হাজার পুরুষ তখন তারা এই সংখ্যালঘুত্বের কারণে ভোটের অভাবে তারা দুর্বল হয়ে পিছিয়ে পড়ে থাকবে। যুবকরা বিয়ে করতে পারবে না, কারণ চাকরি পাবে না, তারা চাকরি দখল করবে ওই জায়গার মহিলারা। মুরব্বীরা একটু সাক্ষী দেন, একটু বিরক্ত লাগতে পারে আপনাদের, তবে বাস্তবটা কয়ে থুয়ে যাই। উচিত কথা কবরে মাসি, তাই আর একবার রাজপাট আসি আর না আসি। ছোটবেলায় আমরা স্কুলে পড়ছি, আমি প্রাইমারি কোয়ালিফিকেশন আমার, তার উপরে নেই, হাই স্কুলের বারেন্দাও যাইনি, এমনি যাই। এখন ওই যে মেট্রিকাল আগে বিদায় দিতে জন্য মাঝে মাঝে দোয়া হতে যাই, কলেজ লাগে একটু দোয়া দিতে যাই, তাই জেলা ভর্তি যাইনি আমি ও জায়গা কোনোদিন। যখন আমরা প্রাইমারিতে পড়ছি, আমার ঘোড়াদাড়ি স্কুলে পড়ছি, ঘোড়াদাড়ি স্কুলে 5 জন শিক্ষক ছিলেন, 5 জনই পুরুষ ছিলেন, 5 জনই পুরুষ ছিলেন। আমরা আর শিক্ষকদের ভিতরে সম্পর্ক এমন ছিল, স্যারদের চোখের দিকে তাকানোর সাহস ছিল না। বিশেষ করে সেকেন্ড স্যার নামে যিনি ছিলেন, রবিন বাবু, উনি ঢুকলে মনে হতো যেন 5 থেকে নিয়ে ক্লাস 1 পর্যন্ত সব ছাত্রছাত্রীর পেশাব এসে গেছে ভয়তে। এমন একটা রোব আর গাম্ভীর্য নিয়ে স্যাররা থাকতেন। এখন সেই স্কুলে আমার বাচ্চা কাচ্চারা পড়ে, 4 জন ম্যাডাম আর 1 জন পুরুষ। এই 4 ম্যাডামের ভালায় যদি একটা পুরুষ পড়ে, সে মাধ্য হয়ে যায় না? বিটিকে দাবটে, ওর কোনো আহরার ক্ষমতা থাকে? আর ম্যাডামকে যোগ্যতা কতটুক? আমরা ছোটবেলায় বাড়ি থেকে যদি অন্যায় করতাম, আমাদের গার্জিয়ানরা মাস্টারদের কাছে নালিশ করার ভয় দিত, তোর স্যার রে কয়ে দিবানি, এ করলে আমাদের কাম সারা। আর এখন ফুলা মানে স্কুলে আকাম করে, সে জায়গায় কিছু করতে পারে না, তারা যায় গার্জিয়ান, আপনার সাল এই হচ্ছে, আপনার মা এই হচ্ছে, আমার উড়না কাড়ি নিয়ে গেছিল, সেদিন আমার বিস্কুট খেয়ে ফেলাইতেছে। এই ভ্যানানি শুরু হয়েছে। কতক্ষণ? নারীদেরকে আল্লাহ তাআলা ও কাজের জন্য বানায় নাই। তাদের বানানোর উদ্দেশ্য কি? ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মারুফা ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যে সময় মুসলমানদের অলসতার কারণে অথবা অমুসলমানদের অপষড়যন্ত্রের শিকার হইয়া তোমাদের মধ্য থেকে এভাবে একটা একটা করে সুন্নাত বিলুপ্ত হতে থাকবে, এক একটা করে সুন্নাত বিলুপ্ত হতে থাকবে। নিচে দস্তারখান বিছে খানা খাইলে পেট ভরে খানা খাওয়া যায় না, এই জন্য টেবিলের উপরে ভাত রে, চেয়ারে পারবো, সে একেবারে বাসের সুঙ্গ কায়দারে গাদাবা হরান ভরে ভ্যাট ভরে খাতি পারবা। রান্ধি বান্ধে যদি রান্না বান্না করে ঠিক মতো খাতি না পারো, এই হয় আর কুজে হয়ে বসে গেলে খাওয়া যায় না, এই জন্য চেয়ার টেবিল আনি দিতেছে, ফাঁকে দস্তারখানটা বাদ হয়ে গেছে। কতক্ষণ? যখন মুসলমানদের ষড়যন্ত্রের শিকার হইয়া মুসলমানদের ভিতর থেকে সুন্নাতগুলো চলে যেতে থাকবে। হে আমার প্রাণ প্রিয় কলেজ স্টুডেন্ট, আমার দেশের বাপ ও ভাইয়েরা, একটু লক্ষ্য করে শুনুন। আল্লাহ নবী বলেন, ওই সময় যদি একটা সুন্নতকে মহব্বত করে জিন্দা করার উদ্দেশ্যে আমল করো, তাহলে উহুদ আর বদরে যাইয়া যেই সকল সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছে, তোমার বাংলাদেশি শহীদ না, তোমার বাংলাদেশি শহীদ না, আরে উহুদ বদর খন্দকে যে যারা শাহাদাত বরণ করেছে, এই রকম শহীদের 100 শহীদের যেই নাকি একটা সুন্নতের বিনিময়ে আপনাকে সমপরিমাণ নেকি দান করা হবে। বদরের শহীদরা কত দামি শহীদ, উহুদের শহীদরা কত দামি শহীদ। উহুদের শহীদদের ভিতরে একজনের নাম সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের প্রিয় চাচা, 80-র উপরে তীর তরবারির আঘাত খেয়ে শাহাদাত বরণ করেছে, চেহারাটা চেনা যাচ্ছিল না। আর একজন শহীদ যুবক, আমার যুবক, আর একজন শহীদ যুবক শহীদ সবে মাত্র বিবাহ করেছে, নতুন স্ত্রী নিয়ে মাত্র 2-1 রাত বাসর করেছে, এর মধ্যে ডাক আসছে, চলে গেছে নবী পাকের সাথে জেহাদে যে শাহাদাত বরণ করেছে,
অথচ তার গোসল ফরজ গোসল পর্যন্ত বাকি ছিল। আল্লাহু আকবার। এই ফরজ গোসল করানোর জন্য ফেরেশতারা তাকে শহীদদের কাতার থেকে আকাশে উঠাই নিয়া জান্নাতের পানিতে গোসল করাইয়া ফরজ গোসল আদায় করে তারপরে জমিনে রেখে দিয়েছেন। এর নাম হলো গসিলুল মালাইকা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইরকম শহীদের 100 শহীদের যেই সওয়াব, আমার বন্ধু যুবকরা, কলেজের ছাত্ররা, আমার বাপ ও ভাইয়েরা, একটা সুন্নতের পর আমল করলে সম পরিমাণ নেকি দেবে বলে নবী পাক ওয়াদা করেছেন। সুন্নত এখন মিটে যাওয়ার পথে, বিলুপ্ত হওয়ার পথে। সুন্নতের পর আমল করলে ক্রিটিসাইজ করে, কথা কয়টা? সুন্নতের পর আমল করলে ক্রিটিসাইজ করে। আপনি গাছের থেকে একখান মেশক ভাঙ্গিয়ে মাপি মধ্যে সুন্নতি একখান মেশক দিয়ে সকালবেলা মেশক করবেন, আপনার সমসাথী বন্ধুরা বলবে পয়সা কয় বরে নিয়ে যাবা, একটা বিরাস কেনারটা হয় না, যাও রাস্তার চৌরাস্তায় থাল পাইতে বসকে পয়সা দেওয়ানি বিরাস কিনে নে। সুরা, তোর 1 কোটি টাকা দামের বিরাস আর 1 লাখ টাকা দামের পেস্ট ব্যবহার করলে আইকুন্নে কি হবে না? আর এই গাছের ডাল ভেঙে বিরাস দে মেশক দিয়ে এ পাশে থেকে ও পাশে একটা ডলা দিলে 100 শহীদের সওয়াব হবে। এই ঠাট্টা করে কি করে না কতক্ষণ? বড় লোক, আমাকে চেয়ারম্যান সাহেব দেলোয়ার ভাইজান, উনার বাসায় যদি এখন না থাকে, উনি বড় লোক না তা কি আমি জানি না, আগে তো ধনী ছিল, কি এসে এ বড় লোকের বাসায় যদি ডাইনিং টেবিল না থাকে, সেম সাইজের বড় লোক আর একজন যদি ওই বাসায় যায় ঠাট্টা করে, এতটাই যে কি করবেন, তা কি কবরে নিয়ে যেতে পারে, একটা ডাইনিং টেবিল বানাতে পারেন না? যদি না থাকে তাহলে আমাকে বাড়ি তাইলেও ঠিলি আছে, 3 ঠিলের পর থাল দেবেন আর 2 ঠিলের পর দিয়ে চেয়ার বানায় বসবেন। ঠাট্টা দস্তারখান বিছে খানা খায়। আমরা সেদিনকে ডিসি সাহেবের দাওয়াতে গিয়েছিলাম, ডিসি সাহেবের বাসায় দাওয়াত দিয়েছিলেন, গোপালগঞ্জ, আমাদের বর্তমান রানিং ডিসি সাহেব দাওয়াত দিয়েছে। যে গেলাম, জজ সাহেব, দায়রা জজ, এসপি সাহেব, ডিসি সাহেব আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর আমরা 10 জন হুজুর। আল্লাহ, রাত 10টা 10:30 পর্যন্ত গল্প। এরপরে আমাদের নিয়ে খাইতে বসছে। তো এসপি সাহেব, জজ সাহেব, উন্ডা তো আমার মনে হয় দস্তারখান এই খান সাহেবরে কোনোদিনও চেনে না। ডিসি সাহেবের বাসায় প্রত্যেকের সামনে দস্তারখান দিয়ে ফ্লোরে খাইতে বসতে দিয়েছে। আজকে আমাকে হুজুরকে উপলক্ষে দস্তারখান তৈরি করা, এটা বোঝা যায় বাজারের থেকে অয়েল কল, বাজার থেকে কি বলে ওই যে পলিথিন একটা কিনে এনে বিছাই দিলি পারে, তা না, প্রত্যেকের জন্য পার্ট পার্ট আলাদা দস্তারখান। ঘরে আরো এরকম গাদি মারা রয়েছে। দোস্ত, এখন যদি আর একজন ডিসি এসে কয়, দোস্ত তুমি এত বড় বাগা জেলার ডিসি, তোমার বাড়ি ডাইনিং টেবিল নাই, এই ক্রিটিসাইজ করে, এই ক্রিটিসাইজটা শোনা যাবে না। ক্রিটিসাইজ করে, ঠাট্টা করে, উপহাস করে সুন্নতগুলো আমাদের থেকে বিলুপ্ত করে দিয়েছে। কথা কন? সুন্নতের পর আমল করলে ঠাট্টা করে। কলেজের ছেলে যদি জামা জুব্বা পাগড়ি পরে, অন্য যারা আছে আসুসা পাউদুয়া ফাঁসা বাইরুনু প্যান্ট পরে, তারা তার এটা উজু রয়ে গেছে, চোখ আক্কা বাক্কা খাইয়ে দাঁত বার হয়ে যায় ছিটকিয়া, ঠিক না? হুজুর হয়ে গেছে। কোন মহিলা যদি শতভাগ পর্দা করে কলেজে পড়তে আসে, অন্য লেংটি মহিলা যারা আছে, দায়ুস মহিলা, তারা তারে ঠাট্টা করে, মা ইহানে ভর্তি হয়েছে, ও মহিলা মাদ্রাসায় যাও, কয় কি কয় না? এই যে ঠাট্টার দিন আছে, সুন্নতের বার আমল করবেন কি করে? এই সময় সুন্নতের বার আমল করলে এরকম বস্তা ভরে নেকি পাওয়া যায়। ছেলেতে দাড়ি রাখছে, আব্বা তারে খেপায়, কৌদি ছেলে দাড়ি রাখছে, বাপে তারে খেপায়, তোর দিয়ে আমার আব্বার মতো দেখা যাচ্ছে, বাপের মতো, মানে তার দাদার মতো। ছেলেতে দাঁড়িয়ে রাখছে, মা তারে খেপায়, তোর বাপ আইজো সাবালে গেল না, তুই বুড়ুই গেলি কে? ওর বাপের দাড়ি জ্বালাই নেই, আইজো সাবালে গইলি, তুই বুড়ুই গেলি। আর কি দাড়ি রাখার কায়দা আছে? স্বামীতি দাঁড়িয়ে রাখছে, বউতি কয় যে তোমার আমার বর্ষার মতো দেখা যাচ্ছে। যে জায়গায় হাত দেবে সেই জায়গায় বিপদ। প্রত্যেকটা সুন্নতের পর আমল করা কঠিন হয়ে গেছে। কথা কোন ঠিক ঠিক না? সরে চলে গেছি বহুদূর। তো দোস্ত, নবী পাক উসুল বলে দিয়েছেন, নারীরা লেখা শিখবা না। কেন শিখবা না? তুমি বারা গবেষণা করে ঢুকে দেখো, এক শিখলে দেশে জেনা বাড়বে, ব্যভিচার বাড়বে, জারজ সন্তান বাড়বে, পুরুষদের বেকারত্ব বাড়বে, আর হারামজাদা বাড়বে, দেশটা জারির বাসায় ভরি যাবে 100 বার। কারণ ছেলেরা শিক্ষা অর্জনের পরও চাকরি পাবে না, মায়েরা চাকরিজীবী হবে, আর বেকার ছেলের সাথে বিয়ে বসবে না, বিয়ে করে নাই আর বিয়ে বসে নাই বিদায় যে আভ্যন্তরীণ কর্মকাণ্ড ঠেকে থাকবে তা থাকবে না। তারা বিভিন্নভাবে অবৈধ পন্থা এগুলো করতে থাকবে, আর দেশে জারজ সন্তান পয়দা
ধীরে ধীরে বাড়তে তালে থাকবে। হুজুর এই নানান কিছু ভেবে চিনতে উসুল আর কি বলা হয় সূত্র তৈরি করে দিয়ে গেছে যে আলাই কি বলা হয় আল্লিমুহুন্না সূরাতান নূর ওয়ালা তুআল্লিমুহুন্নাল কিতাবাতা, মেয়েদেরকে সূরা নূর শিক্ষা দাও, তাদের পর্দা শিক্ষা দাও। মাইয়েকে চাকরি করে দুই মুছে খাইও না, মায়েরা থাক ঘরের ভিতরে, ছেলেরা চাকরি করুক। লক্ষ লক্ষ ছেলে বেকার ছানা বান্ধে মুখ উচরে ঘুরে বেড়াচ্ছে। এই খেজুর গাছ কাটা গাছিকে মতো ব্যাগ হয়েছে না আজকাল। খেজুর কাটার গাছিরা ওই যে স্যান্টান ডুয়োনুজনের যে ব্যাগটা ওকে সামনে বাঁধে না পিছনে, পিছনে ঝুলোয় না। আর এখনকার ব্যাগ হয়েছে স্কুল ব্যাগ পিছনে, সে খেজুর কাটা গাছিকে ঠুনি, এই ঠুঙ্গি বইরাস সার্টিফিকেট নিয়ে যত জায়গা আছে সব জায়গা ঘুরতে 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 চাকরির বয়স পার হয়ে গেছে, কোনো জায়গা চাকরি নাই। এখন চাকরির এজ ওভার, আর হবে না। সাদাকাল্লাহুল আযীম, আর হবে না। এখন কি করতে হবে? পোল্ট্রির ফার্ম করতে হবে, ছাগল পালতে হবে, নানান কুবুদ্ধি দিয়া। ওদিকে মেয়েদের কুঠা, লম্বা কুঠা, এই কুঠা বরাদ্দ নিরসনের জন্য যুবকরা ছাত্ররা আন্দোলন করলো, কিন্তু সেই কুঠা যে কোন কুঠাইতে কোন কুঠায় গেছে তাই তো বুঝতে পারতেছি না। কথা কন না কেন? সমন্বয় করে কি সমন্বয় হলো তাই তো বুঝতে পারতেছি না। আগে একদল পাতে, এখন আর দল পায়। আগে একদল বঞ্চিত, এখন আর দল বঞ্চিত। সমন্বয় কি হলো? ইনসাফ কি করলে? বেইনসাফি করলে আসমান জমিন থেকে রহমত বরকত উঠে যাবে, আল্লাহর গজব আসমান জমিন থেকে বের হওয়া শুরু হয়ে যাবে। কথা কন ঠিক না? আমরা সকলে শান্তি চাই, সর্ব অবস্থায় কি চাই? জোর হলো না? অশান্তি চান একজন মানুষ আছেন, অশান্তি চা 4-5 জন আছে। ও তালে তালে উঠে বেলাইছে। শান্তি চাই সবাই। কথা কন কি চাই? শান্তি চাই। অশান্তি চাবেন না, দরকার নাই। শান্তি চাইয়ে তাই বাসছি না। আর অশান্তি যদি চান তাহলে কেউ কোন জায়গা যে ঠেকবেন। কখনো অশান্তি চাবেন না, অশান্তির দোয়াও করবেন না। কেউ চাই না যে আমার স্ত্রী সকালবেলা ঘুমের উঠে জুতো দিয়ে দুটো বাড়ি দিক, এ চাইনি কি কেউ? আল্লাহ এতদিন ভালোই দেখছি, এখন চোখ দুটো কানা হয়ে যাক, কেউ চান? আল্লাহ ইরিদান লাগাইছে, পাইয়ে যাওয়ার পরে কাটার আগে যেন শিল পড়িয়ে সব শেষ হয়ে যায়, কেউ কয়? আল্লাহ 20 লাখ টাকা ইনভেস্ট করছি পোল্ট্রির ফার্মে, মুরগি যেন সব অ্যানথ্রাক্স হয়ে মুরগি সাফ হয়ে যায়, কেউ কয়? কেউ অশান্তি চায় না। সুখে শান্তিতে স্বাবলম্বী, সচ্ছলতা, অর্থনৈতিক শান্তি, পারিবারিক শান্তি, সামাজিক শান্তি, ব্যক্তিগত শান্তি সকলে আমরা কামনা করি। আল্লাহ শিখাই দিয়েছে, তুমি দোয়া করো, রব্বানা, পড়বেন আমার সাথে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আতিনা ফি দারি দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। আল্লাহ দুনিয়াও শান্তি দাও, আখেরাতেও শান্তি দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দুনিয়াও কান্তি চাই না, আখেরাতেও কানতে চাই না। কথা বলুন ঠিক কি ঠিক না? দুনিয়াও খুশি খাসাল থাকতে চাই, আখেরাতেও শান্তিতে জান্নাতে যাইতে চাই। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। সর্বাবস্থায় শান্তিতে থাকতে চাইবো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও ওই 2,40,00,000 বর্গ মাইল দেশের প্রেসিডেন্ট ছিলেন। বরঞ্চ উসমানের সময় এসে আরো দেশ বড় হয়েছে, আরো বড় হয়েছে। তো হযরত উসমান তো আগের থেকে ধনী মানুষ। আর ধন সম্পদ, খেয়াল করেন, কেউ কেউ যদি আল্লাহ তাআলা ধন সম্পদ দেয়, হালাল ভাবে দেয়, এটা দোষের না। হালাল ভাবে সারা পৃথিবীর মালিক হলিও কোনো সমস্যা নাই। সম্পদ পাইয়া, নিয়ামত পেয়ে একটু শুকর আদায় করবেন, আলহামদুলিল্লাহ। তাহলে কোটি 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 হাজার কোটি টাকার শুকর কাফারা আদায় হয়ে যাবে। আর হারাম ভাবে সাইরেনার মালিক হলিও ভাষা চামড়া থাকবে না, পিটি সালা বাঁধতে যাইয়েন। শস্য তেল মাহাজেন যাতে বাড়ি স্লিপ করে চলে যায়। হারাম ভাবে সাইরেনার মালিক হলিও খবর আছে, ঠিক না? নিয়ামত পাইয়া অনেকে আছে ব্যবহার করে না। এদিক বহুত মানুষ আছে 10-20 বিঘে জমির মালিক, ছেলেরা টাকা পাঠায়, বাজারে যায়, বাজার করতে একেবারে সন্ধ্যের আগে যাইয়ে দেয় যে কয়টা পচা ফুটি টুটি আছে, এই কিনে নিয়ে আসে। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। যা বলেছি শুনেছি, আল্লাহ আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন, সবাই বলি আমিন। আমরা একটা দোয়া পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এক্ষুনি দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি, দোয়া করবেন কে? আমিন। اللهم صل على محمد الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما
মেহেরবান আল্লাহ, রাতের গভীর পর্যন্ত ওলামাই কিরামদের পরিষদের পক্ষ থেকে আয়োজিত মাহফিলের শেষ প্রান্তে এসে আমি বোকা আর অশিক্ষিত মূর্খ আনপড় বেআমল গুনাহগার তোমার নেককার বান্দাদের সাথে নিয়ে পর্দার আড়ালে তোমার নেককার বান্দিরা অবশ্যই হয়তো হাত তুলেছে, সবাইয়ের সাথে নিয়ে আল্লাহ শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি। মেহরবানি করে আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ তুমি এক্ষুনি মাফ করে দাও। অবশ্যই আমরা গুনাহগার, অবশ্যই গুনাহগার। যত গুনার আলোচনা করেছি এর কোনো একটা আমাদের থেকে ছোটে না, সব গুনাহ করি, নফসের খায়েশে শয়তানের ধোকায় পড়ে করে ফেলাইছি। আজকে তোমার কাছে আখেরি বারের মতো ক্ষমা চাই, তুমি শেষবারের মতো মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা অঙ্গীকার করি আর গুনাহ করব না, এই তওবার উপরে আমাদের অটল থাকার তৌফিক দান করো। আয় মেহেরবান আল্লাহ, আমাদের মরহুম মুর্দাগান আপনজন যারা কবরে চলে গেছে, অনেক মহব্বত ও ভালোবাসার মানুষ কবরে চলে গেছে। আমরা ওলামাই কেরাম অনেকের বাড়ি থেকে ভাত খেয়ে লজিং থেকে একটু লেখাপড়া শিখেছি, সে সকল লজিংওয়ালারাও কবরে চলে গেছে। সমস্ত মরহুম মুর্দাগানদেরকে তুমি মাফ করে দাও, সকলের কবর আযাব তুমি মাফ করে দাও, সকলের কবরে জান্নাতের দরজা খুলে দাও। আমরা যারা বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করো, ঈমান ও ইসলামের সাথে থাকার তৌফিক দান করো। আয় আল্লাহ, শয়তানের ধোঁকা দাজ্জালি ফিতনা থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করো। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী সবাইকে সুস্থ রোগ মুক্ত করে দাও, সব রোগীদেরকে শিফা দাও, সুস্থ করে দাও। আয় আল্লাহ, বড়ইহাট মাদ্রাসার হাফেজ সাহেব হুজুরের একটা বাচ্চা, ছোট মানুষ, 5 বছর বয়স, পেটে তার 3টি অপারেশন দেখলাম, বড় অপারেশন, এরপরও বাচ্চাটা অসুস্থ। মেহেরবান আল্লাহ, তুমি ওই বাচ্চাটাকে সুস্থ করে দাও। হ্যাঁ আল্লাহ, তাকে তুমি সুস্থ করে দাও। তার আব্বা কাঁদে, মা কাঁদে, এমন বাচ্চা দেখে সহ্য হয় না। এমন রুগী আরও যাদের ঘরে আছে আল্লাহ সবাইরে সুস্থ করে দাও। অনেকের ঘরে পীড়িত মা বাপ দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ, বয়স হয়ে গেছে, পড়ে আছে, দাদা দাদি নানা নানি, যদি তাদের হায়াত থাকে সুস্থ করে দাও, যদি হায়াত থাকে সুস্থ করে দাও, যদি সুস্থতা মঞ্জুর নাই তাকে ঘরে ফেলায় কষ্ট না দিয়া ইমানের সাথে রহমতের কোলে তুলে নাও। আয় আল্লাহ, সারা দেশের উলামা পরিষদকে কবুল করে নাও, গোপালগঞ্জ উলামা পরিষদকে কবুল করে নাও, এই রাজপাট ইউনিয়ন উলামা পরিষদকে কবুল করে নাও।